হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে নতুন একটি পিএইচডি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব এবং এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে এই নতুন পিএইচডি নোটিফিকেশন এটা 18ই মে রিলিজ করা হয় এবং এখানে বলা হচ্ছে যে অনলাইনে এখানে ফর্ম ফিল আপ করতে হবে এবং অনলাইন ফর্ম ফিল আপ করার যে পোর্টাল এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে এবং অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 18ই মে থেকে এবং অনলাইন ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট সেটা রয়েছে 31 মে। 31 মের মধ্যে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং এটা সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ। এখানে অফলাইনে কোনো কিছু পরে হার্ড কপি জমা করার কোনো বিষয় নেই, শুধু অনলাইনেই সাবমিট করলেই হবে। তারপরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে সমস্ত সাবজেক্টের এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজও দেওয়া রয়েছে। যেমন প্রথমে বেঙ্গলি, বেঙ্গলিতে 7টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে ইংলিশে এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর এডুকেশন, এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। ইকোনমিক্সে রয়েছে 2টি। তারপরে সংস্কৃত, এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে। ফিলোসফিতে রয়েছে এখানে 9টি ভ্যাকেন্সি। তারপরে হিস্ট্রি, এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে পলিটিক্যাল সায়েন্স, এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে হচ্ছে হিন্দি, এখানে টোটাল 7টি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ সব ডিটেলসে দেওয়া রয়েছে কোন ক্যাটাগরিতে কতগুলি ভ্যাকেন্সি। তারপর রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে মূলত মাস্টার ডিগ্রিতে 55% মার্কস দরকার এবং যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য 5% মার্কসের ছাড় থাকছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে যাদের নেট, গেট বা এই সমস্ত বিভিন্ন ন্যাশনাল লেভেল টেস্ট কোয়ালিফিকেশন রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। মূলত এখানে কোনো রকম রেট হবে না, এখানে নেট, গেট এই সমস্ত কোয়ালিফিকেশনটাই হচ্ছে এখানে ক্রাইটেরিয়া। তারপরে সরাসরি এখানে ভাইবা হবে এবং এখানে উল্লেখযোগ্য বিষয়, এখানে কিন্তু সেট থাকলে হবে না, এখানে ন্যাশনাল লেভেল টেস্ট কোয়ালিফাই হতে হবে। এখানে সেট কিন্তু মেনশন করা নেই। এবং তারপরে এখানে ইন্টারভিউ হবে, যেটা আগেই বললাম, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে। এবং এখানে বলছে যে ইন দ্য ইন্টারভিউ ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম কোয়ালিফাইং মার্কস উইল বি 50 এবং ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি হবে। এখানে রিজার্ভেশন সিটের ব্যাপারে বলা রয়েছে। কোর্স ফি, তারপরে এখানে বলা রয়েছে যে কোর্স ফি ইন্টারনাল স্টুডেন্টদের জন্য রয়েছে 7,000 টাকা এবং এক্সটার্নাল স্টুডেন্ট তাদের জন্য রয়েছে 7,100 টাকা। এটা হচ্ছে টাইম অফ অ্যাডমিশনের সময় এটা কোর্স ফি পে করতে হবে। তারপরে এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এই বিষয়গুলো কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ডকুমেন্টের ব্যাপারে কি, সে পিএইচডি করার সময় অন্য কোনো ডিগ্রিতে আছে কি না, থাকলে সেটা ক্যান্সেল হয়ে যাবে, এই সমস্ত বিভিন্ন বিষয় রয়েছে যেটা দেখতে হবে। যেটা আমি আগেই বললাম যে এখানে কিন্তু কোনো রকম হার্ড কপি এখানে ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু জমা করতে হবে না, এখানে হার্ড কপির কোনো সিস্টেম নেই। কিন্তু এখানে বলছে যে যদি অ্যাডমিশনে সে প্রভিশনে সিলেক্টেড হয় পরে কিন্তু হার্ড কপি লাগতে পারে, কিন্তু ফর্ম ফিল আপের সময় অ্যাপ্লিকেশন করার জন্য কোনো হার্ড কপি জমা করতে হবে না। এবং এখানে আরো কিছু উল্লেখযোগ্য বিষয় দেওয়া রয়েছে, যেমন কি সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু সুপারভাইজারের নাম দেওয়া রয়েছে এবং তাদের এরিয়া অফ স্পেশালাইজেশন নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সুপারভাইজারের নাম দেওয়া রয়েছে, ডেজিগনেশন দেওয়া রয়েছে এবং এরিয়া অফ স্পেশালাইজেশন এখানে দেওয়া রয়েছে। তো এখানে সরাসরি বোঝা যাবে যে কোন কোন সাবজেক্টে কোন কোন স্যার বা ম্যামের আন্ডারে ভ্যাকেন্সি রয়েছে এবং ওনারা কোন স্পেশালাইজেশনে বা কোন টপিকে পিএইচডি করাতে চান, সেখানে কিন্তু এখানে সবকিছু মেনশন করা রয়েছে। তো সেক্ষেত্রে যদি প্রফেসরের নাম এবং স্পেশালাইজেশন মেনশন থাকে তাহলে কিন্তু সেই পার্টিকুলার টপিকে কিন্তু রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে। আর রিসার্চ প্রপোজাল কীভাবে তৈরি করতে হবে তার ভিডিও চ্যানেলে রয়েছে, সেটা এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে প্রত্যেকটি ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে, স্পেশালাইজেশন দেওয়া রয়েছে এবং এখানে নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু এখানে জমা করতে হবে, সেটা তার একটা ফরম্যাট এখানে দেওয়া রয়েছে। আর এখানে বলা রয়েছে যে অ্যাডমিশন শিডিউল ইন ডিটেলস উইল বি নোটিফাইড লেটার। আপাতত যেটা মেন
গুরুত্বপূর্ণ বিষয় ডেটের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট 31 মে, এটাই হচ্ছে আপাতত লাস্ট ডেট। এবং ইন্টারভিউ কবে হবে, অ্যাডমিশন কবে হবে, মিড লিস্ট কবে পাবলিশ হবে, সেই সমস্ত পরবর্তী যে শিডিউলগুলো রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে জানানো হবে। তো আপনারা অবশ্যই ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটটা খেয়াল করবেন।